হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখানে শাশুড়ি আগে থেকেই মাছ এনে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল। তো আমি বলেছি কি মাছ এনেছো, বলছে ইলিশ মাছ। শুনে তো মনটা একদম খুশি হয়ে গেল। তো ইলিশ মাছ আনলো। তো আজকে রান্না হবে ইলিশ মাছ। উপরের মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রান্না হবে, আর নিচের মাথা লেজ সবগুলো আমি টিফিন বক্সে ঢুকিয়ে রেখে দেবো। এটা আরেকদিন খাবো। ইলিশ মাছ তো আর ফেলার জিনিস না, মানে ইলিশ মাছের সব কিছুই খাওয়া যায়, কাটা যাই বলুন সবই খেতে আমার ভালো লাগে। তো মাছগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি, আর বাদবাকি মাছটা যেটা নিয়েছি সেটা রান্না হবে। তো চলে আসলাম সবজি কাটতে। তো সবাইকে বলেছি যে ইলিশ মাছের সেদ্ধ খাবে না আলু বেগুনের ঝোল খাবে। তো সবাই বলছে সেদ্ধ না আলু বেগুনের ঝোলই রান্না করো। তো আলু বেগুনের ঝোলই রান্না করব, আর আমার সেদ্ধ আর আলু বেগুনের ঝোলই ভাল লাগে। আর কেউ কেউ আছে না অনেক কিছু সবজি টবজি দিয়ে রান্না করে, আমার অতটা ভালো লাগে না। আর বেশি দিন ফ্রিজে মাছ থাকলে আমি কি করি, ভাজা করে নিই। একটু পেঁয়াজ টেয়াজ কুচি করে দিয়ে তেলের মধ্যে ভাজাটাও বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এখন বেগুন কাটছি, আর বেগুনের যা পোকা। এখন তো বৃষ্টি হচ্ছে না, তো গরমকালে এমনিতেই বেগুনের মধ্যে অনেক পোকা হয়। তো 3-4টের মতো বেগুন কেটেছি, হাফটা বেগুন ফেলেই দিয়েছি, এত পোকা ছিল। আর এখানে আলু আর ঝিঙে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। আর শুধু মাছের ঝোল দিয়ে তো খাওয়া যাবে না, আর পোস্তটা একটু শিলনোড়াতে বেটে নেবে, মিক্সিতে ভালো পেস্ট হয় না। আর এখানে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আলুগুলো মাছের ঝোলের আলু এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা মাছের ঝোলে দেবো, মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমার সবই কাটাকুটি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন পেস্ট করে এক এক করে তরকারিগুলো সব রান্না করব। আর শাশুড়িকে বলেছি পোস্তটা যাতে শিলনোড়াতে বেটে দেয়। এখন কয়েকদিন যাবৎ শ্বশুর একদমই ঝাল খেতে পারছে না। তো শ্বশুর যেহেতু ঝিঙে আলু পোস্তটা খাবে, এর জন্য একটা কাঁচা লঙ্কা বেটে দিতে বলেছি, আর বাদবাকি 3-4টের মতো আমি গোটা দিয়ে দেব। তো এখানে ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছটা ভেজে নেব, ভেজে তারপর রান্না করে ফেলবো। তো আমি সর্ষের তেল দিয়ে আজকে ইলিশ মাছের ঝোলটা করব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। তিনটে করে দিয়েছি, কেন কি মাছগুলো তো একটু বড় সাইজের ছিল। আর মাছগুলো এমনিতে ভালোই ছিল, আর অনেক কমই ডিম হয়েছিল। আর তেলটা দিয়ে মাছগুলোর থেকে অনেক তেল উঠছিল। আর মাছগুলো একদম হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো পরে বাদবাকি মাছটা আমি আবার পরে ভেজে নেব, এটা ভাজা হয়ে যাওয়ার পর। তো এই যে ভাজা আমার হয়ে গেছে, বেশি আর ভাজবো না, এখন নামিয়ে নেব মাছগুলো। তো মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর বাজার থেকে মাছটা কেটে এনেছিল, একটু মোটাই ছিল, ঘরে কাটেনি, মোটা মোটা করে কেটে এনেছে। আর আমি একটু বড় সাইজের ইলিশ মাছটা পছন্দ করি, ছোটো মোটো টুকরো হলে আমার ভালো লাগে না। খাবো একবেলেই খাবো, কিন্তু যাতে বড় হয়, যদি কম থাকে। আর আজকের জন্য তো দুবেলে নিয়েছি। বেগুনটাও ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাও ভেজে নিচ্ছি। আর কেউ কেউ আছে তরকারির মধ্যে কাঁচা বেগুন আলু দিয়ে দেয়, আমার আবার ওটা বেশি ভালো লাগে না। একটু ভাজা টাজা করে তারপর ঝোলে দিলে বেশ ভালোই লাগে খেতে, বিশেষ করে ইলিশ মাছের ঝোলটা। তো বেগুনটা আমি পরে দেবো, নাহলে গলে যাবে। এখন আলুটা দিয়ে তারপরে ঝোলটা একটু বয়েল হওয়ার পর আমি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর এখানে আরেকটা কড়াইও বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি ঝিঙে আলু পোস্তটা করব। আর আলুগুলো যে দেখেছিলেন সেই আলুগুলো আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম। আমি হলুদ দিইনি, শুধু একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে একটু তেজপাতা একটা দিয়েছি, আর একটু দিয়ে ফোড়ন দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখন মাছের ঝোলে আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আজকের আকাশটা কি সুন্দর লাগছে না? কতদিন পর একটু রোদ উঠেছে। আজকে ঘুম থেকে উঠেই দেখি একদম চারিদিক একদম আলো আলো হয়ে আছে, খুব ভালো লাগছিল সকালটা বেশ। এই যে দেখুন, মাসি এসছে আজকে 6 দিন পর। মাসির বাড়িতে অনেক জল উঠেছিল। মাসির বাড়ি অ্যাকচুয়ালি একদম নদীর পাড়ের সঙ্গে, মাসিরও অনেক কষ্ট হয়েছে। তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এই জন্য কড়াইটা আমি মেজে নিচ্ছি।
আর এখানে ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে, নামিয়ে নেব এক্ষুনি। এরকমই রাখবো আর শুকাবো না। তো বন্ধুরা, রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। আর আজকে মেয়ের টিউশন দুপুর 3টা থেকে। তো আজকে একটু টাউনে যাব, কৃষ্ণের জন্মাষ্টমী যেহেতু, রাধা কৃষ্ণের জন্য একটু জামা কাপড় নিয়ে আসব। আর মেয়ে যাবে টিউশন পড়তে, ওকে একসঙ্গে বেরিয়ে যাব। ও যাবে স্যারের বাড়িতে, ওকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। এতদিন তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি। কালকেও বলেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছে না আজকে যাবে, তো কালকে আর যাওয়া হয়নি। তো আজকে যাব। তো ও খেয়ে ফেলেছে, যেহেতু 3টে থেকে 2টোর সময় ওকে দিয়ে দিয়েছি। তো এখন আমরা খাবো। তো আমরা খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে আস্তে ধীরে বেরোবো, এই আর কি। আর আপনাদেরকে তো দেখালামই, আজকে ইলিশ মাছ রান্না করেছি। আর ইলিশ মাছ খেতে আমার খুব ইচ্ছে করছিল অনেক দিন আগের থেকেই। তো আজকে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছটা মোটামুটি ভালোই ছিল। এখন অবধি যদিও খাইনি, কিন্তু যে সময় ইলিশ মাছটা ভাজা করছিলাম তখন তেল বেরোচ্ছিল। আর ডিম হয়েছে অল্প, বেশি না, এই আর কি। তো যাওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো আমরা কি করছি কি না করছি। আবার যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে চলে গেছে আগে। ওর দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য ওকে আগে নিয়ে দিয়ে এসছে। এখন আমরা টোটো দিয়ে যাব, ওকে বাইক দিয়ে নিয়ে দিয়ে এসছে স্যারের বাড়িতে। আমার কাছে আছে, নিজের মনে করে ঢুকে রেখে দেখে আমি এনে রেখে দিই। নিজের মনে করে ঢুকে এখানে আছে দাদা ধুতি দিন তো, এলো 20 টাকা। কৃষ্ণের ধুতি দিয়ে কৃষ্ণের দুধের প্লান্ট করে দিই। কি সুন্দর না? কত হয়েছে? 300, 400, 500 আসছেন না? কত হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ 6 আর 3 9, 9 আর 6। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম। তো আপনাদেরকে তো যাওয়ার সময় বলেছি আমি একটু টাউনে গেছিলাম কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুরের জন্য। যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী, এই জন্য রাধা কৃষ্ণের জন্য একটু ওদের জন্য একটু নতুন জামা কাপড় আনতে গেছিলাম। আবার ওইখান থেকে তারপরে একটু স্মার্ট বাজারেও গেছিলাম। তো কিছু মানে টুকিটাকি বাজার মানে আনার দরকার ছিল। তো যেহেতু প্রতি মাসে 1 তারিখই যায়, তো আগে একটু শেষ হয়ে গেছিলো, এই জন্য অল্প স্বল্প নিয়ে এসেছি। আর প্রথম গেছিলাম মেয়ের স্কুলের ইউনিফর্মের দোকানে। সব কিছুই মানে সব ইউনিফর্মই পাওয়া যায়, সব স্কুলেরই ইউনিফর্ম পাওয়া যায়। তো এখানে গিয়ে মেয়ের স্কুলে যাওয়ার মোজা হোয়াইট কালারের, আর স্কুলের যেই কালারের মোজা আছে না ড্রেসের সঙ্গে, ওই মোজাগুলো 2 রকমের মোজা, হোয়াইট আর ব্ল্যাক, এই মোজা নিয়ে এসেছি। আর বাকি ঠাকুরের জন্য একটু যতটুক মানে আমার সাধ্যের মতোই, যেরকম আমি পারি সেরকমই নিয়ে এসেছি, যেরকমটা আমি পারবো। তো আমি যেরকম ঠাকুরকে দিতে পারবো সেরকমই আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি। তো দেখাচ্ছি। প্রথম এই যে সাদা মোজা, আর এই যে স্কুলের এরকম আর সাদা 2 জোড়া মোজা এনেছি। তারপর দেখাচ্ছি আপনাদের।
তারপরে নিচ্ছি স্মার্ট বাজার থেকে একটা আটার প্যাকেট, একটা ময়দার প্যাকেট, একটা তেলের প্যাকেট, সাদা তেলের প্যাকেট। অ্যাকচুয়ালি এগুলো এনেছি ঠাকুরকে ভোগ বানিয়ে দেব, তেল লাগবে। আর যেই তেলগুলোই ছিল এই তেলগুলো আমি মাছের ঘরে নিয়ে গেছি, পুরোপুরি নিরামিষই হবে যেহেতু ঠাকুরের জন্য করবো, এই জন্য নিয়ে এসেছি একটা তেলের প্যাকেট। আর এই বিস্কুটটা আমার মেয়ে এটা ভালোবাসে খেতে, ছিল ঘরে তবে এক প্যাকেট নিয়ে এসেছি। আর আরেকটা এনেছি মৌরির প্যাকেট, তো জেকে মৌরির প্যাকেট এনেছি, মৌরির প্যাকেটও ছিল না। আর সব মশলার প্যাকেট ছিল। তো এগুলো হয়েছে স্মার্ট বাজারের বাজার। এখন দেখাচ্ছি আমি রাধাকৃষ্ণের জন্য কি কি এনেছি। তো আজকে যা ভিড় ছিল, অল্প স্বল্প ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য, বেশি একটা করতে পারিনি, এত লোকজন ছিল। এই আর কি। আমি দেখাচ্ছি এক এক করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এনেছি নারায়ণ ঠাকুরের জন্য, এটার সাথে উলনাও আছে, মানে উত্তরী যেটাকে বলে, এটা নারায়ণ ঠাকুরের জন্য। আর আমাদের যেহেতু রাধাকৃষ্ণগুলো একদম ছোট ছোট, এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরের জন্য, এটা মনে হচ্ছে কটনেরই। আর এটা কৃষ্ণ ঠাকুরের জন্য, আর এটা রাধারানীর জন্য। এই যে দেখুন কি সুন্দর না, এটা জারদোসি বলে এটাকে। আর এটার সঙ্গে এই যে ওড়নাটা। তারপর এনেছি আর দুটো আসন এনেছি, এরকম এই যে দুটো আসন এনেছি। এগুলো কত টাকা করে নিয়েছিল? এগুলো মনে হয় 20 টাকা করে নিয়েছিল এই আসনগুলো। ছোট ছোট, যেহেতু আমার রাধাকৃষ্ণ ঠাকুরও ছোট ছোট, এই জন্য ছোট ছোট নিয়েছি। আর নারায়ণ ঠাকুরটা একটু বড় সড়ো, এই জন্য একটু বড়, মানে নারায়ণ ঠাকুরের চেয়ে মানে এটা একটু বেশি বড় সাইজের নিয়েছি। আচ্ছা যাই হোক, যেরকম আমি মানে চাইছিলাম এরকম পাচ্ছিলাম না, এই জন্য একটু বড় সাইজেরই নিয়ে নিয়েছি। তো এইগুলো হলো জামা কাপড়। আর এখন দেখাবো ঠাকুরের সাজার জিনিস। এই যে দেখুন, এটা হয়েছে কৃষ্ণ ঠাকুরের মুটুক, আর এটা হয়েছে রাধারানীর। আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আর এই পেছন দিকটা ছোট বড় করার সিস্টেম আছে। এই যে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য। আমি আপনাদেরকে দেখাবো বলে আমি প্যাকেট থেকে খুলিনি। এটা আরেকটা দেখাচ্ছি। এগুলো সব স্টোন বসানো। যেটা এটা হচ্ছে রাধারানীর জন্য, পিঙ্ক কালারের, দুটোটাই পিঙ্ক কালারের। এই যে সাইড দিয়ে দেখুন কি সুন্দর স্টোনের মতো ঝোলানো, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে ঝোলানো। আর পেছন দিয়ে ছোট বড় করার সিস্টেম আছে, এই যে
তারপরে এনেছি কৃষ্ণ ঠাকুরের জন্য মালা। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু। আর এটা হচ্ছে রাধারানীর। আর এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য। আর এই যে কৃষ্ণ ঠাকুরের কানের দুল। এই যে রাধারানীর কানের দুল। আর এই যে রাধারানীর চুল কি সুন্দর দেখুন। আমার কাছে আছে কিন্তু কুকরানো চুল। আর ছোট যেহেতু একদম পেছন দিকটা অনেক ফুলে ফুলে থাকে, এই জন্য এবার একদম সমান চুল এনেছি। এই যে বলেছি কি যদি বড় হয় তাহলে কেটে দিতে, এতটুক বা যতটুক দরকার ততটুক কেটে দেওয়া যাবে। এই যে দেখুন কি সুন্দর, এরকম করে পরাতে হবে, পেছন দিকে থাকবে। এই যে একটা এনেছি রাধারানীর জন্য, আর আরেকটা এই যে কৃষ্ণ ঠাকুরের। এই যে দেখুন এটা পেছনটা এরকম করে পরাবো, এরকম এটা পেছন দিকে থাকবে, এরকম করে এখান দিয়ে পরাবো। এই যে তো ঠাকুরের জন্য এতটুকুই আমার বাজার। এগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। কিনে তারপর চলে এসে আজকে যা রোদ উঠেছিল আর এত গরম লাগছিল কি বলবো। আর মানে সব কিছু কেনাকাটা করার পর চলে এসেছি সঙ্গে সঙ্গে বাড়িতে। তারপর আসার পর এত টায়ার্ড লাগছিল, এই জন্য একটু বসেছিলাম হাত পা মুখ টুক ধুয়ে। তারপর আমার মেয়ে তো আসেনি, অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, বেশি ঘোরাঘুরি করিনি যেহেতু অনেকটা ভিড়, এর জন্য বেশি ঘোরাঘুরি করিনি। সঙ্গে সঙ্গে পছন্দ হয়েছে নিয়ে তারপর চলে এসেছি বাড়িতে, এ আর কি। তো হাজব্যান্ড গেছিলো ওকে আনতে। প্রথমত তো শাশুড়ি মাকে বলেছিলাম যদি আমাদের লেট হয় তাহলে ওকে তুমি নিয়ে আসবে, ফোন করে বলবো। তো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি এই জন্য আর শাশুড়ি মা যায়নি, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে। তো ও এসছে, তারপর আমিও একটু শুয়েছিলাম, তারপর চাটা খেয়েছি। তারপরে এরকম করতে করতে তো ভাবলাম কি আপনাদেরকে দেখাই আমি কি কি এনেছি কৃষ্ণ ঠাকুর, রাধারানী, নারায়ণ ঠাকুরের জন্য। তো আপনাদেরকে দেখালাম। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগছে। তাহলে আজকের মতো টাটা।